আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কি রান্না করতেছি বন্ধুরা শেয়ার করার জন্য চলে আসছি আজকে। দেখুন বন্ধুরা, আজকে আমি রান্না করতেছি সিম আলু টমেটো দিয়ে আমি কই মাছ রান্না করব বন্ধুরা। এখন আমি এটা কষায় নিচ্ছি, তরকারিটাকে আলু সিম দিয়ে মশলা দিয়ে তরকারিটা কষায় নিচ্ছি। তারপরে বন্ধুরা আমি এই যে এখানে চা গরম করতেছি বন্ধুরা, রং চা। তো এই যে আমি ভাত রান্না করে রেখেছি, ভাত ঠেয়ে দিয়ে ফেলেছি। আমি আরও গুঁড়া মাছের তরকারি সাথে সিম আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি করছি, সেগুলো আমি নিয়ে গিয়েছি রান্না শেষ ওগুলো। আর এখন আমার তরকারিটা রান্না করলে শেষ হয়ে যাবে। তবে দেখুন বন্ধুরা, আমি লাকড়ির চুলায় কিভাবে রান্না করতেছি। আপনারা যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। দয়া করে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ কেউ স্কিপ করবেন না, দয়া করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা দয়া করে আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সত্যি আপনারা আমার পাশে থাকবেন, সব সময় আমার পাশে থেকে আমার সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আর যেখান থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ দয়া করে স্কিপ করবেন না, ফলো দিবেন, ঠিক আছে বন্ধুরা? একটু হলুদ মরিচ কম দেই, আম্মু আব্বু মানে ঝাল খুব কম পছন্দ করে, ঝাল খেতে পছন্দ করে না, তাই একটু ঝাল কম আর হলুদ মরিচ খুব কম দিয়েছি। এই যে দেখুন, আমি এখন এই টমেটোগুলা কেটে রাখছি, এখন এগুলো আমি দিয়ে দেবো, কষায় নেব, ঠিক আছে? তো আগে যদি আমি টমেটোটা দিয়ে দিতাম তাহলে আমার হয়তো আলুটা সিদ্ধ হতো না, তাই আমি এখন টমেটোটা দিই নাই। এখন আমি টমেটোটা দিয়ে নিচ্ছি, এখন একটু কষাবো, এটাকে একটু নাড়াচাড়া দেওয়ার পরে একটু কষায় নেব। আসলে বন্ধুরা, কে কীভাবে রান্না করে আমি জানি না, আসলে আমি যেভাবে রান্না করতেছি ঠিক আপনাদেরকে ওইভাবে আমি দেখাচ্ছি আর দেখানোর চেষ্টা করছি। আসলে যে যেভাবেই রান্না করেন তার ওইভাবেই আর কি স্বাদ, আর আমি আমার মতো রান্না করি। দেখুন আমি কিভাবে রান্না করতেছি, প্লিজ আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। সত্যি আমি লাকড়ি চুলা রান্না খুব পছন্দ করি, খেতেও পছন্দ করি। আমাদের লাকড়ি চুলা রান্না অনেক স্বাদ। আমি লাকড়ি খড়ি দিয়ে অনেক রান্না করি। আমি সবসময়ই আমার গ্যাসের চুলা আছে, আমি গ্যাসের চুলা রান্না পছন্দ করি না, খাবার ওঠাতেও আমার ভালো লাগে না। আমার লাকড়ির চুলা খেতে ভালো লাগে। আমি মাটির মানুষ, আমি গ্রামের মানুষ, আমি গ্রামকে ভালোবাসি এবং কি আমি মাটিকে ভালোবাসি। আমি গ্রাম পছন্দ আমার, তাই আমি মাটির চুলায় রান্না করতে খুব পছন্দ করি। তো বন্ধুরা, সবাই আমার ভিডিওটা দেখবেন, প্লিজ দয়া করে কেউ স্কিপ করবেন না। আমার যদি ভিডিও আপনাদের ভালো লাগে, সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। প্লিজ কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। দেখুন আমার এখন তরকারিটা কষানো হয়ে গেছে, আর একটু কষাবো, তারপর আমি তরকারিটাকে ঝোল দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? দেখুন আমার অনেক ভিডিও আছে রান্নার, তো আপনারা দেখে নেবেন। আমি শুরু থেকে আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ এক হাতে সব কিছু করতে হয় আমার, এই জন্য আমি আসলে আপনাদেরকে শুরু থেকে দেখাতে পারি না। দয়া করে কেউ স্কিপ করবেন না। এখানে আমার চাটা হয়ে গেছে, আমি এখন চাটা নেমে নেব। আর আমার এখানে তরকারিটা আসলে একটু নাড়া দিয়ে আমি ঝোল দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? অনেকক্ষণ ধরে আমি তরকারিটা কষাই নিলাম, এখন আমি আর করবো না বন্ধুরা। এখন আমি জল দিয়ে দেবো। এই যে তরকারি কষানোর শেষ, আমি জল দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আপনাদের মতো ঝোল দেবেন, আমি আমার মতো ঝোল দিয়ে দিলাম তরকারিটাতে। এখানে আমি ঝোল দিয়ে দিলাম, এখানে একটু ঢেকে দেব, জল দেওয়ার শেষ একটু ঢেকে নেব। তো আমি এখন ঢেকে দিলাম তরকারিটা, ঢেকে দেওয়ার পর আসলে আমি দেখুন ঢেকে দিলাম। আমি খড়ি দিয়ে রান্না করি সব সময়, আমার লাকড়ির চুলা, আমি লাকড়ি দিয়ে রাঁধতে পছন্দ করি। দেখুন কি সুন্দর জ্বলতেছে। এখানে আমার চাটা হয়ে গেছে, এখন আমি চাটা নেমে নেব। এই যে রং চা, আমি এখন চাটা নেমে নেব। এই যে ফ্লাক্সে ভরবো,
তো এখন দেখুন বন্ধুরা আমার লাকড়ি কি সুন্দর জ্বলতেছে, দেখুন এখানে পাতা অনেক সুন্দর জ্বলতেছে। এতক্ষণ লাকড়ি দিয়ে রান্না হয়েছে, এখন এই যে পাতা এই যে গোটা ওগুলা দিয়ে রান্না হচ্ছে, দেখুন কি সুন্দর। এই যে দেখুন বন্ধুরা আমি এখন গরম পানি দিচ্ছি গরুর জন্য, আর এখানে আমার তরকারি প্রায় হয়ে যাচ্ছে। আসলে আমি চা গরম করা শেষ, যেটা চা ঢেলে নিছি। এই যে এখন আমার তরকারির ভিতরে মাছ দিয়ে দিলাম। বন্ধুরা আমার তরকারির কালারটা কেমন আসছে একটু বলবেন। আসলে আম্মু আব্বুর জন্য একটু হলুদ মরিচ কম দিয়েছি, তাই কালারটা হয়তো বা একটু অন্যরকম হয়েছে। তো সত্যি কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না। দেখুন বন্ধুরা তো বন্ধুরা এখন আমি দেখো তরকারিটাকে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। এই যে দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে বন্ধুরা দেখুন আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা এখন আমি এই যে তরকারিটা ঢেলে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তরকারিটা এখন আমি ঢেলে নিলাম। তো বন্ধুরা এই যে দেখুন আমি এখানে গুঁড়া মাছ রান্না করছিলাম পেঁয়াজ দিয়ে বোনা। এইখানে আমার কই মাছ, সিম, আলু, টমেটো দিয়ে রান্না হয়েছে। সাথে সিম, আলু, টমেটো দিয়ে আমি ভাজি করছি। তো এই আজকে আমার রান্না ছিল, আজকে এই পর্যন্ত কি। তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম। আজান পড়ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। দয়া করে কেউ স্কিপ করবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো দিয়ে পাশে দেবেন। আল্লাহ হাফিজ। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অগ্রিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। বাই।